ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। তোমরা যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজে ভর্তি হয়েছ, তোমাদের প্রত্যেকেরই মিল বাংলা বা ব্যবহারিক বাংলা বিষয়টি আছে। তো তোমাদের মিল বাংলা পেপারে 3টি কবিতা আছে। আজকে আমরা সুকান্ত ভট্টাচার্যের লেখা আগামী কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা এক্সামে পাবে। তোমাদের কবিতাগুলি থেকে এমসিকিউ প্রশ্ন হবে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আগে আমরা জেনে নিচ্ছি সুকান্ত ভট্টাচার্যের সম্পর্কে, তারপর আমরা এমসিকিউ প্রশ্নগুলিতে যাব। সুকান্ত ভট্টাচার্যের জন্ম 1926 খ্রিস্টাব্দে 15ই আগস্ট। তিনি 1947 খ্রিস্টাব্দে 13ই মে পরলোক গমন করেন, অর্থাৎ মারা যান। তাকে কিশোর কবি বলা হয়। সুকান্ত ভট্টাচার্য ম্যালেরিয়া রোগে মাত্র 20 বছর বয়সে মারা যান। সুকান্ত কমিউনিস্ট রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। এবার প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, সুকান্ত ভট্টাচার্যের লেখা আগামী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, ছাড়পত্র কাব্য থেকে নেওয়া হয়েছে। ছাড়পত্র কাব্যটি প্রকাশিত হয় 1947 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, তবু ক্ষয় এ শরীরে গোপনে মর্মধ্বনি বাজে উদ্ধৃতাংশটি কোন কবিতার? উত্তর, আগামী কবিতার। 3 নম্বর প্রশ্ন, উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা চারণটি কোন কবিতার অংশ? উত্তর, আগামী। 4 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি চারণটি কোন কবিতার অংশ? উত্তর, আগামী কবিতার অংশ। 5 নম্বর প্রশ্ন, কবি আগামী প্রজন্মকে কি দিতে চেয়েছেন? অ্যান্সার, ফল ফুল পাখির কুজন। 6 নম্বর প্রশ্ন দেখে নাও এবার। আগামী কবিতায় কবি আগামী বলতে কার কথা বুঝাতে চেয়েছেন? উত্তর, ভবিষ্যৎ প্রজন্মের কথা। 7 নম্বর প্রশ্ন, আগামী কবিতাটি কোন ছন্দে লেখা? উত্তর, অক্ষরবৃত্ত ছন্দে লেখা। 8 নম্বর প্রশ্ন, আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতে দলে উদ্ধৃতাংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? উত্তর, আগামী। 9 নম্বর প্রশ্ন, কবি নিজেকে কি ভাবতে ভালোবাসেন? উত্তর, বনস্পতি ভাবতে ভালোবাসেন। 10 নম্বর প্রশ্ন, আগামী কবিতায় বসন্ত কিসের প্রতীক? উত্তর, যৌবনের প্রতীক। 11 নম্বর প্রশ্ন, আগামী কবিতায় কোন ঋতুর কথা বলা আছে? উত্তর, বসন্ত ঋতুর কথা বলা আছে। 12 নম্বর প্রশ্ন, আগামী কবিতায় কবি নিজেকে কিভাবে পরিচয় দিয়েছেন? উত্তর, জীবন্ত প্রাণ ও অঙ্কুরিত বীজ। 13 নম্বর প্রশ্ন, আগামী কবিতায় কার জয়গান গাওয়া হয়েছে? উত্তর, তারুণ্যের। 14 নম্বর প্রশ্ন, আলোচ্য কবিতায় কবি কি নিয়ে আশায় বুক বেঁধেছিলেন? উত্তর, স্বপ্ন নিয়ে। 15 নম্বর প্রশ্ন, আগামী কবিতাটি ছাড়পত্র কাব্যের কত সংখ্যক কবিতা? উত্তর, 2য় সংখ্যক কবিতা। 16 নম্বর প্রশ্ন, কবি কোন সমাজের কাছে নগ্ন? উত্তর হবে বটবৃক্ষের সমাজের কাছে নগ্ন। 17 নম্বর প্রশ্ন, কবির শিকড়ে কি বিরাজ করছে? উত্তর হবে অরণ্যের বিশাল চেতনা। উত্তরটি আবার শুনে নাও, কি হবে? অরণ্যের বিশাল চেতনা। 18 নম্বর প্রশ্ন, কবি বনস্পতি হবার প্রেরণা কোথা থেকে পেয়েছেন? উত্তর, বৃষ্টি ও মাটির রস থেকে। 19 নম্বর প্রশ্ন, কবি ক্ষুদ্র শরীরে গোপনে কি বাজে? 19 নম্বর প্রশ্ন, কবির ক্ষুদ্র শরীরে গোপনে কি বাজে? উত্তর হবে মর্মধ্বনি। 20 নম্বর প্রশ্ন, সমস্ত ঝড় কিভাবে প্রতিহত হবে? উত্তর, সংহত কঠিন ঝড়ে। 21 নম্বর প্রশ্ন, কবি কোথায় ফুল ফোটাতে চেয়েছেন? উত্তর, প্রতিবেশী গাছেদের মুখে। 22 নম্বর প্রশ্ন, জয় নই মৃত্যু নই নই অন্ধকারের খনিজ চারণটি কোন কবিতার অংশ? আগামী কবিতার অংশ। তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওটি তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যায়।